কেমন আছো বন্ধুরা সবাই? আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দুটা খুব সহজ নকশি পিঠার রেসিপি। যারা কখনোই নকশি পিঠা বানায়নি তারাও পারবে খুব সহজেই, আর কোনো ভেজাল নেই এতে। মানে যারা কখনো বানায়নি কিন্তু ইচ্ছা করতেছে হঠাৎ করে যে নকশি পিঠা বানাবে, তাদের জন্য এই রেসিপি দুটা। এই জন্য আমি প্রথমে কড়াইতে জল গরম করে নিয়েছি খুব ভালো করে। এরপরে আমি ময়দা দিয়েছি সামান্য, আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর আপনারা এখানে চাইলে আটা বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমার কাছে ময়দা ছিল তাই আমি ময়দা দিয়ে করছি। ভালো করে এটা আমি সিদ্ধ করে নিয়েছি, ভালো করে নেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আর জলে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম। তারপরে যখন ঠান্ডা হয়েছে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা কিন্তু যত স্মুথ হবে পিঠাগুলো বানাতে কিন্তু ততটাই সুবিধা হয়। তাই আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি ডোটা স্মুথ করার। এরপরে দেখুন আমি লেচি কেটে নিয়েছি। তারপরে একটা টুথপিকের সাহায্যে এইভাবে আমি সুন্দর করে দুই সাইড থেকে কেটে নিয়েছি সমান সমান করে। তারপরে আমি সুন্দর করে দেখেন কিভাবে জয়েন্ট করে দিচ্ছি। এটা বোঝানোর কিছুই নেই, দেখলেই আপনারা বুঝতে পারবেন, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা কত ইজি। এই দেখুন আবার আমি একটা লেচি কেটে নিচ্ছি। আর আপনারা যতটুকু করতে চান ছোট বড় সেই অনুযায়ী লেচিটা করে নেবেন। দেখুন আমি দুই সাইড থেকে সমান সমান করে কেটে নিচ্ছি, আর মাঝখানেরটা একটু ফাঁকা রাখতেছি। দুই সাইড থেকে কাটবেন, মানে একদিকেই প্রথমে কাটবেন না, নইলে পরে জোড়া লাগাতে মানে ছোট বড় হতে পারে। এই যে দেখুন কি সুন্দর করে আমার বাড়িও থাকছে না, সুন্দর করে কিন্তু মানে জোড়া লেগে যাচ্ছে একটার সঙ্গে আরেকটা। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই নকশাগুলো কিন্তু খুবই ইজি। এরপরে আমি আরেকটা ডো করে নিয়েছি দেখুন, আর হাতে এখানে একটু তেল মেখে নিয়েছি এই নকশাটা করার জন্য। হাতে তেল মাখার পরে দেখুন ডোটা খুব সফটভাবে আমি হাতের মধ্যে তালুর মধ্যে নিয়েছি। আর তারপরে এই যে পিঠা ওঠানো বা ওঠানো যে ইয়েটা থাকে সেটা দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে নিয়েছি। দেখুন এই যে পিঠা ওঠানোটা দিয়ে, এগুলো কিন্তু এখন সবার ঘরেই থাকে অ্যাভেলেবেল। নেওয়ার পরে চাপ দেওয়ার পরে আমি এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি সাইডগুলো, তাতে পিঠাটা ফুটে উঠতেছে সুন্দর করে। এই যে দেখুন এগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এইভাবে। দুটো নকশায় কিন্তু খুবই সোজা। আর এই পিঠাগুলো কিভাবে ভাজতে হবে আর কিভাবে গুড় বা চিনির শিরাতে রান্না করে খাবেন এই সম্পর্কে একটা ভিডিও আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে, সাজেস্টেড ভিডিওতে পেয়ে যাবেন, চাইলে দেখে নেবেন। আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।